হ্যালো ভিউয়ার্স, এই ক্যামেরায় যাকে দেখছেন ওনাকে আপনারা দেশবাসী এবং বিশ্বসহ সবাই চিনেন, যত বাঙালি আছেন। ওনার নাম হইল ফজলু ভাই। উনি হইল আব্দুল কুদ্দুস বয়াতির একবারে খুব কাছের আত্মার বন্ধু। তবে উনার একটা সময় ছোটোবেলায় উনি এই দোল্লা নাটকে কাজ করত এবং এই নাটকের মধ্যে উনি কিন্তু মেয়ে সাজতো। না ভুল করেছি কথাটা ফজলু ভাই? মেয়ে সাজতো। মেয়ে যে সাজ দেন তখন আপনি তো গান গাইতেন অবশ্যই। আপনি কেমন দোল্লা নাটক করছেন? আপনি যাত্রা গান আমি অনেক অনেক করছি। কিছু নাম শুনি। ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে এলো প্রাণ সুজনী, আর জলে ঢেউ দিও ও না, ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে এলো প্রাণ সুজনী, আর জলে ঢেউ দিও না। সেই জলেরই আর শীতে সই দেখি বন্ধের মুখ, হৃদয়া তুই প্রশ্নারে সখী ভাঙ্গিস না সেই সুখ। ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে এলো প্রাণ সুজনী, আর জলে ঢেউ দিও ও না। আপনি যে নাটক করছেন, যাত্রার অভিনয় করতেন, মেয়ে সাজতেন আপনি কতগুলো নাটক এই অভিনয় গানটা করছেন? আমি গাইছি মেয়ে সাজিয়া। কি গান? কোন কোন নাটকের গান? এই লোক আপনার এই পাহাড়ি পুল এটা বানতাম। আচ্ছা। গানটার মধ্যে আমি করতাম একটা গান গাইতাম, ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে এলো প্রাণ সুজনী, আর জলে ঢেউ দিও না। আচ্ছা। সেই জলেরই আর শীতে সই দেখি বন্ধের মুখ, হৃদয়া তুই কষ্টারে সখী ভাঙ্গিস না সেই সুখ। সেই ছবি মোর মন কাইরাছে, সেই ছবি মোর মন কাইরাছে, মন বুলানো যায় না, ঢেউ দিও নাহার জলে ঢেউ দিও না। নয়নে হেরিলাম সেই রূপ, মরিলাম চরণে, কথা কইতে সারিবদি পারিস না তুই কেন ভাঙ্গিস। এই ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে এলো প্রাণ সুজনী, আর জলে তুমি ঢেউ দিও ও না। এই হলো আমাদের ফজলু ভাই। ফজলু ভাইয়ের জীবন ব্যবস্থা সম্পর্কে জানবাম। উনি আসলে এখন কি করতেছে বর্তমান? উনি একসময় কিরকম আসছি না তো গানে দি বুঝছেন। এখন তো আমি এখন আমি এই কাজ মানে কৃষি কাজ করি। আচ্ছা এই ঠেলা টেলা লাগাই। আচ্ছা। হ্যাঁ, এই ক্ষেত করি আমি শ্বাস করে খাই। আমি এখন গান বাজনা গাই না। অবশ্য বয়াতি কদ্দুস সে আমার বলছি তার সাথে আমি যাইবার জন্য। এই ফোন তোমার আমি গেলাম না, আমি গেছ না, আমি আমার নিত না। আচ্ছা, শুনলাম আপনার ফাগার হচ্ছিলেন। ফাগারও কিরকম মাছ পাইছেন? মাছ পাইছি এই মন হাফতে পারি মাছ, 500 বেড়ে মাছ পাইছেন। কি দর বেচছেন মাছ? মাছ বেচে 250 টাকা কেজি। 250 টাকা কেজি। 250 টাকা। আচ্ছা, যাই হোক, এখন আমরা ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আল্লাহ মাল এই 6 ফুট আর 2 মায়া। 2 মায়া। হ্যাঁ। সবাই কি বেশাদি করা আছে? সবাই বেসাতি করে আছি, বিয়ে দিচ্ছি। নাতিনাত করে হইছে? হ্যাঁ, নাতি নাতি করেছে। একটা বছর একদম মাস্টার করিয়া আচ্ছা। হ্যাঁ। কেউ সারাই অন ব্যক্তি তুই বেরিয়ে ধরে আপনি পারবাই? সব বলে এখন আমার বিরাট আছে, বিরাট হয়ে গেছে। বিরাট আছে। যাই হোক, এই হলো আমাদের ফজলু ভাই। ওনার বাড়ি হলো কেন্দ্র রাজীবপুর। লোকজ সম্রাট আব্দুল কুদ্দুস বয়াতির বাড়ির সাথে ওনার বাড়ি। উনি হলো একজন সাদা মনের মানুষ, সবসময় হাসি উজ্জ্বল থাকে। ওনার লগে না থাকলে কেউ বুঝতেন না। যাই হোক, এখন কি কোনো নাটক করতেছুন সামনে? সামনে একটা বই করতেছি। কি নাম এটা? এটার নাম হলো মানিক হারা। মানিক হারা। এটা কি অভিনয় করতেছেন আপনি? এটা তো আমি মনে করি না, এটা আমার ছেলে অভিনয় করে। ছেলে অভিনয় করে? কি অভিনয় করতেছে? অভিনয় করে কাসেম নায়ক। নায়ক? নাটক মানে নায়কের অভিনয় করতেছে? নায়কের বাবা, কিরম হইতেছে নাটক? ভালোই 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 জমছে। ভালোই জমছে। এই নাটকটার মধ্যে কোন জিনিসটা আপনার ভালো লাগছে বেশি? করছে এইটা আমার নাটকটার মধ্যে এই জিনিসটাই ভালো। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ। আমার এই জিনিসটা ভালো হচ্ছে, তারা যদি গাইতে আল্লাহ দেয় তো ভালোই ভালোই। বইটা ভাঙবো ওই জন্য আর যাই আমি আগে যাইতাম না। এর আগে যাইতেন না? না। টেলিফোন বার গেছো? গেছি, এখন আর যাইতাম না। আচ্ছা। ছেলে আমরা কিছু শর্মায় আছি, বুঝুন না? ও, আপনার থাকলে আপনার ছেলে শর্মায়? শর্মায়। আচ্ছা, যাই হোক, আপনার
একটু গানে 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 আমরা সাক্ষাৎকারটা শেষ করতে চাই। যাই হোক, সবাই ফজলু ভাইয়ের জন্য দোয়া করবেন, এমন হাসি খুশি আপনারাও থাকবেন, নিজের বাড়ি ঘরও রাখবার চেষ্টা করবেন। হাসি খুশি না থাকার কারণে আপনারা অনেক বিপদ আছে সামনে, বেশি বেশি আসবেন। ফজলু ভাই, একটা নাটকের পাঠ করবেন না গান গাইবেন? নাটকের ভাট করতাম। হ্যাঁ করেন। মোল্লা সাহেব, গতকাল তোমাদের পুকুরে জল আনতে গিয়েছিলাম, তুমি আমাকে যে অপমান করেছ সে অপমানের প্রতিশোধ নেব, আমার প্রতিশোধ নেব। যা থেকে এই সারা পৃথিবী তার তার করে কেঁপে উঠে কেঁপে উঠে।